না না বেটা কি কইছে সব, তোর মা মরে গেলে আমি জীবনেও আর বিয়ে করবো না। ও তার মানে তুমি ঘুরে বেড়াবে আর মেয়ে মানুষের পিছন লাগবে। আচ্ছা লে বেটা, তোর মা মরে গেলে আমি আবার বিয়ে করবো না। তা তো করবে, তুমি আমার মান মরার অপেক্ষায় লই যাও। আরে না রে বেটা, তুই আমাকে ভুল বুঝতিছু, তোর মাকে আমি কোনোভাবেই মরবে দেবো লয়। তা তো জানি, আমার মা ঘরে বসে থাকবে, তুমি মেয়ে মানুষে ফুর্তি করে বেড়াবে। কি যে কইস রে বেটা তুই, আমি মেয়ে মানুষ লি বাইরে ফুর্তি করবে যাবো কে? তার মানে ঘরে এনে ফুর্তি করবে। আরে মুসিবতে বললাম তুই ছাও লেখলি, আমি ঘরে আইনে ফুর্তি করবে যাবো কি জন্য? তাহলে ওই মেয়ের ঘরে বা ফুর্তি করবে। আরো বললাম না বুঝিয়ে। এটা স্যার আমি মনে করি বুঝি না, পাশের বাড়ির রঙেলা ভাবি তাই না? আরে বেটা কি দি তুই কি কইস, ও তো আমার বয়সে মেলা বড়। ও তার মানে তোমার বয়সও জানা হয়ে গেছে। আরে আমি করতেন বয়স জানবে চাইছি রে, ও তো নিজে এসে আমাকে বয়স কইছে। কবে কইছে? তুমি মনে করি স্যারের বাড়িতে গেছিলে তাই না? আরে না, ওখানে বাড়ি ওয়াইফাই পাচ্ছিল লয়, আর ভাই তো থাকে বিদেশ, এই জন্য একটু ডাকছিল। ও রঙেলার স্বামী থেকে বিদেশে, এই জন্য তুমি রঙেলা কাছো তাই না? তোর তো হ্যান্ড অফ করে তার, আজকে আমি আপনার তোমার ডিভোর্সের ব্যবস্থা করতেছি। তুই কি পাগল নাকি বেটা? কত ডিভোর্স কে আর একদিনে হয়? ডিভোর্স হতে তা না হলে 3 মাস সময় লাগে। সে খবরে তোমার লা হয়ে গেছে, তাহলে তুমি বাদ লাগলা কি? তুই এনতেন যা তো বেটা যা, এত পেশাল পারিস না। আমি এখন হ্যান্ড থেকে চলে যাই, আর তুমি রঙেলা ভাবি সে টুমটুম কেনাও করবে না। বেটা তোর যাওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। তোর এই প্রশ্ন করার অশান্তি আমার আর ভালো লাগতেছে না। তা তো যাবে, রঙেলা ভাবির সাথে একটা টাইম ডালাইছে। বেটা কি করলি তুই? আমাকে একটু বিশ্বাস করবো কত দেই? তোমাকে আমি বিশ্বাস করবো কিভাবে? তুমি তো ছাদের মান না মরছিলে। হে বেটা তোর পায়ে ধরে তুই একটু থাম তো, তুই আমার মান ইজ্জত খায়া দিস না। তোমার জন্য আমার ছাদের সাথে প্রেমটা হলো লয়।